নমস্কার বন্ধুরা, অ্যাডাল্ট সঙ্গীতা সরকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানিয়েছিলাম আলু ভাপা। তো এই আলু ভাপার রেসিপিটা খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আলু ভাপা বানানোর জন্য কী কী উপকরণের প্রয়োজন সেটা আপনাদেরকে বলে দিই। তো আলু ভাপা বানানোর জন্য আপনারা প্রথমে একটা পাত্রে সর্ষে আর পোস্ত, সামান্য পরিমাণে সর্ষেটা একটু বেশি করে নেবেন আর পোস্তটা একটু কম পরিমাণে নেবেন, নিয়ে একটা পাত্রে ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। তারপর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আলুটাকে কীভাবে কেটে নিয়েছি। সেভাবে আলুটাকে কেটে আপনারা কড়ার মধ্যে তেল দিয়ে সেখানে আলুটাকে নুন আর একটু হলুদ দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেবেন, ভেজে তুলে রেখে দেবেন। তারপর আপনারা এই ভিজিয়ে রাখা পোস্ত আর সর্ষেটাকে শিলনোড়ায় বা আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তো কম পরিমাণে থাকলে শিলনোড়ায় করলে একটু ভালো করে বাটা হয়, নাহলে বেশি করে যদি করেন আপনারা তাহলে মিক্সিতে করে নিতে পারেন। তো সেখানে আপনারা একটু সামান্য পরিমাণে আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আপনারা সেটাকে একটু পেস্ট করে নেবেন। এরপর একটা পাত্রে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে সেটাকে গ্যাসে গরম হওয়ার জন্য বসিয়ে রাখবেন। তারপর একটা টিফিন কৌটো নেবেন, দেখবেন সেই টিফিন কৌটোটা যেন সে পাত্রে সুন্দর মতন বসে যায়। তো সেই টিফিন কৌটোর মধ্যে আপনারা দিয়ে দেবেন প্রথমে ভেজে রাখা আলুটা, তারপর দিয়ে দেবেন আপনারা সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আপনারা দিয়ে দেবেন। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবেন, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবেন, দিয়ে সেটাকে একটু সুন্দর করে মিক্স করে নেবেন। মিক্স করে তারপর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা চেরা আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা একটু ভালো সর্ষের তেল একটুখানি উপর থেকে দিয়ে দেবেন, দিয়ে ঢাকনা লাগিয়ে আপনারা সেই গরম জলের মধ্যে টিফিন কৌটোটাকে বসিয়ে একটা ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দেবেন। তারপর 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের সেই রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তার 10 থেকে 15 মিনিটের পর আপনারা সেটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে খোলার চেষ্টা করবেন না, ভীষণ গরম থাকবে যেহেতু। তো তাই একটু পর ঠান্ডা হওয়ার পর টিফিন কৌটোটাকে খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, সবাইকে খাওয়ান।